আমরা দেশীয় ব্র্যান্ড বলতে বুঝি অল্টন, স্যামসং এইসব ফোন ব্র্যান্ডগুলোকে। তবে ম্যাক্সিমাসও আমাদের দেশীয় একটি ব্র্যান্ড। আর ম্যাক্সিমাস এমন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডটি সর্বপ্রথম বাংলাদেশে তৈরি করা ফোনই মার্কেটে নিয়ে এসেছিল। আর আজকের ভিডিওতে আমরা ম্যাক্সিমাসের সব থেকে কম দামি একটি ফোন ম্যাক্সিমাস G10 ম্যাক্স এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। আর এই ফোনটিতে ম্যাক্সিমাস সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে এসেছে। আর এখানে দুর্দান্ত স্পেসিফিকেশন বলার একটি কারণ হলো এই বাজেটে এই ফোনটির স্পেসিফিকেশন সত্যিই এক কথায় দুর্দান্ত দেওয়া হয়েছে। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে বলবো প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা এই ফোনটির দাম নিয়ে আলোচনা করব। এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 216 জিবি। আর এই ভেরিয়েন্টের দাম 5499 টাকা। তো এই ফোনটি একদম একটি এন্ট্রি লেভেলের ফোন। এবার এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ম্যাক্সিমাস G10 ম্যাক্স এই ফোনটিতে আপনি একদম এন্ট্রি লেভেলের ফোনগুলোর মতো প্রায় সিমিলার ডিজাইনই পেয়ে যাবেন। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে ব্যাক সাইডে পলিকার্বনেট বডি এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, গোল্ড অ্যান্ড ব্লু। তো এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিগ ডিসপ্লে এই বাজেট অনুযায়ী। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.08 ইঞ্চি মাপের HD প্লাস ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল আর এই ডিসপ্লেটি একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এই ফোনটিতে আপনি মোটামুটি সানলাইটেও ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে যে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এর প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি ভিজিএল লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নচ কাটিং সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। ম্যাক্সিমাস G10 ম্যাক্স এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.4 গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। এখানে আপনি মোটামুটি মানের মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে আপনি যদি গেমিং করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য ঠিক হবে না। এছাড়াও আপনি এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9। এখানে ম্যাক্সিমাস G10 ম্যাক্স এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2500 mAh এর ব্যাটারি, তবে এখানে কোনো ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে না। আর এই ফোনটিতে বেসিক যেসব ফিচার প্রয়োজন সবই পেয়ে যাবেন আপনি। এখানে দেওয়া আছে USB Type-C পোর্ট, পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, আর এখানে আপনি পেয়ে যাবেন ভোল্টেজ সাপোর্ট। এই বাজেটে এই ফোনটির স্পেসিফিকেশন এক কথায় দুর্দান্ত দেওয়া হয়েছে। আমরা আর কিছুদিন আগেও ভাবতে পারতাম না যে এত কম দামে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটি কাদের জন্য সেরা হবে। আপনারা যারা ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে শিফট করতে চান বা অনেকে আছেন যারা পরিবারের জন্য কম দামে স্মার্টফোন কিনে দিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।